প্রচলিত কিছু কথা আছে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আসলেই সত্য কথা। ভাগ্যের যা লেখা থাকে মানুষের সেটাই হয়। ভাগ্যের লেখা কেউ দূর করতে পারে না, হোক সেটা ভালো হোক সেটা মন্দ। বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে। বাড়িতে যাবার পরে বাবা একদিন একটা মোরগ কিনে নিয়ে আসে খাওয়ার জন্য। তো মোরগটা বাবা খোয়ারে রেখে দিয়েছিল। পরে মা আবার পাশের বাড়ি থেকে 4টা মুরগি নিয়ে আসে। ওখানে 4টা মুরগি আনতে আনতে একটা মুরগি কেমন যেন অবস্থা হয়ে যাচ্ছিল। আসলে একটা ব্যাগের মধ্যে 4টা মুরগি রেখেছে, তাহলে 4টা মুরগি রাখলে ওই মুরগিগুলোর কি অবস্থা হয়। তো যে মুরগিটার নিচে পড়েছিল ওই মুরগিটার হয়তোবা দম বন্ধ হয়ে মরমর অবস্থা হচ্ছিল। মুরগিটা বাঁচবে না, তাই মা মুরগিটার সাথে সাথে কাটতে বলে। আমার ছোট বোন তাড়াতাড়ি করে মুরগিটা কেটে ফেলে তো ভালো কথা। তো মুরগিটা কিন্তু আমাদের এটা পালার জন্য নিয়ে এসেছিল, কিন্তু খাওয়ার জন্য কিন্তু একটা মোরগ নিয়ে এসেছিল। খাওয়া আর হলো না। ওই যে বললাম, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। ভাগ্যে ছিল মুরগি খাবার, মোরগ কী করে খাবো। যাই হোক, মোরগটা রেখে দিয়েছে। আমার ছোট বোনরা আছে, অন্য অন্য যে বোনরা আছে, ওরা যখন বাড়িতে আসবে তখন ওদেরকে ওগুলো রান্না করে খাওয়ানো হবে। তবে মুরগিটা কিন্তু বেশ তেল হয়েছিল। দেখো কত তেল হয়েছে। আমার ছোট বোন কাটছিল, আমি পাশে বসেছিলাম। আমার ছোট বোন কাটতে কাটতে একদম মুখ থেকে মুখটা লাল হয়ে গেছিল, জানি না কেন। যাই হোক বন্ধুরা, এদিকে মুরগিটা কাটাকাটি প্রায় কমপ্লিট। বোনের কাটতে বেশ কষ্টই হচ্ছিল। দেশি মুরগি, আসলে দেশি মুরগি কাটতে একটু কষ্টই হয়, হাড্ডি গুড্ডিগুলো বেশ শক্ত থাকে। এখানের মুরগির কাটার পরে দুটো রান রাখলো, বললো এ দুটো কি কেটে দিব। আমি বলছি না, তোরা দুইটা পিচ্ছি আছিস, দুজনে মিলে খেয়ে নিস। যাই হোক, আমার কথা মতো ও ওভাবেই মুরগিগুলো কেটে নিয়েছিল। মুরগি কাটাকাটি প্রায় শেষের দিকে। মুরগি কাটতে কাটতে দু বোনে খুব গল্প গুজব করছিলাম, হাসি আনন্দ করছিলাম। আসলে এই মুরগির ব্যাপারটা নিয়ে হাসি ঠাট্টা করছিলাম। যে লোকের বাড়ির থেকে নিয়ে এসেছিল ওনারা বলছিল যে এভাবে মুরগিগুলো নিয়ে যেও না, হাতে করে নিয়ে যাও। কিন্তু কে শোনে কার কথা। আমার মা যেমন আমার বোনও তেমন, দুজনে একটা ব্যাগের মধ্যে ভরে মুরগিগুলো নিয়ে আসছে, যার জন্য এই ফলটা ভোগ করতে হলো। যাই হোক, লাভের ধন পিঁপড়াই খেলো। এনেছিল মুরগির ডিম খাওয়ার জন্য, অথচ মুরগিই আমরা খেয়ে নিচ্ছি। কী আর করা, যা কপালে আছে তাই হচ্ছে। মুরগি কাটাকুটি কমপ্লিট, মুরগি ধুয়ে রেখেছি। এবার মুরগি রান্না করার জন্য এদিকে মশলা যাবতীয় যা যা আছে সেগুলো জোগাড় করে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ রসুন আদা। পেঁয়াজ রসুন আদাগুলো আমি একবারে সামনের দরজায় গিয়ে বসে পড়লাম ছুলতে। আসলে একা একা ঘরের কোণে বসে কাজ করতে ভালো লাগে কারোর, সবাই একসাথে হয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আর সামনে গেলে অনেক লোকজন থাকে। এখানে আমার মা, আমার বোন, পাশের ঘরের কাকাতো ভাই, আরও যে যাচ্ছে সে একটু বসছে, কথাবার্তা বলছে। এই কথাবার্তা বলতে বলতে আমার কাজ কিন্তু বেশ কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে মা কুলেখাড়ার পাতা বাচ্ছিল। এই শাকগুলো কিন্তু খেতে খুব ভালো, যতটা না খেতে ভালো তার থেকে বেশি উপকারী। এই শাক খেলে কিন্তু শরীরে রক্ত বাড়ে। এই শাকটা ভর্তা খাওয়া যায়, তারপরে হচ্ছে বড়া করে খাওয়া যায়, আরও জেতা মাছের ঝোলেও কিন্তু খাওয়া যায়। তো মা আজকে কী করবে সেটা আমি জানি না, তো মার যা ভালো লাগবে সেটাই করবে। এগুলো করতে করতে এদিকে গল্প গুজব করতে করতে বেলাও প্রায় শেষ হয়ে আসলো, আর আমাদের কাজকর্ম প্রায় গুছানো হয়ে আসছে। তবে বাড়িতে আসলে কিন্তু আমার বেশ ভালো লাগে, এই যে সবাই মিলে একসাথে হয়ে বসা, খেলাধুলা করা, গল্প গুজব করা, এগুলো কিন্তু বেশ ভালো। এই যে আমার পাশের বাসার কাকাতো ভাইটা দেখতে পাচ্ছ, এই ভাইটা ছোটোবেলার থেকে আমাদের কোলে পিঠেই মানুষ হয়েছে। ও ছোটোবেলার থেকে আমাদের ঘরেই বড় হয়েছে। আসলে আমার তো কোনো ভাই ছিল না, যে কারণে ওকে ভাইয়ের যে না থাকাটা সেটাই পূরণ করেছি ওর দ্বারা। এদিকে হচ্ছে রাত হয়ে আসছে, আমরা রাতের বেলায় রান্নাবান্নাটা বসিয়ে দিলাম। মা এদিকে মাংসের জন্য মশলাগুলো করে নিচ্ছে। এখানে রয়েছে পেঁয়াজ রসুন আর আদা। মা সবসময়ই এভাবে পাটায় মশলা বেটে রান্না করে। তো মায়ের এই পাটায় বেটে মশলার রান্নার স্বাদটাও কিন্তু বেশ দারুণ হয়। সব সময় মাকে এরকমই দেখি, যত রান্নাই হোক না কেন, সেটা একটু হোক আর বেশি হোক, সে পাটায় বেটেই মাংস সব কিছু রান্না করে। মাংসটা এবার সুন্দর করে সকল মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। মাকে দেখতাম আগে যে খুব সুন্দর করে মশলাগুলো মেখে টেখে কিছুক্ষণ রেখে দিত, তারপরে রান্না বসাতো। তবে আজকে হাতে সময় কম, এজন্য মাখামাখি করে রান্নাটা বসিয়ে দেবে। আর রাতও হয়ে গিয়েছে, আমার মেয়ের তো তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। বাড়িতে আসার সাথে সাথে কী যে হলো, সন্ধ্যা হতে না হতেই ঘুম এসে পড়ে। আসলে বাড়িতে এসে দিনের বেলায় কোনো ঘুম নেই, সারাদিন শুধু টটা করে।
প্রটোকল করে বলতে আসলে ওভাবে না, গ্রামের অন্য কোনো বাড়িতে যায় না, তবে ঘরে উঠোনে এরকম ঘুরতেই থাকে। আর মায়ের সঙ্গে মাঝে মাঝে এবারে সেবারে একটু যায় বটে। তো এদিকে মা মশলা করে নিচ্ছে, এদিকে জিরা বেটে নিল। জিরা বেটে মশলাটা কষিয়ে একবারে ঝোলও দিয়ে দিয়েছে। আমি একটু ঘরে গিয়েছিলাম, বাবা কীর্তন করছিল, কীর্তন শুনতেছিলাম। এসে দেখি তার মশলা কষানো শেষ, ওদিকে মাংস কষানোও কমপ্লিট, ঝোলও দিয়ে দিয়েছে। কি আর করা, অর্ধেকটা অংশ তোমাদেরকে দেখাতে পারলাম না। মাংসটা কিন্তু অর্ধেক রান্না হয়ে গিয়েছে, এবার ফোড়ন দিচ্ছে। মাকে ছোটোবেলায় দেখতেছি যে সব রান্নায় ফোড়ন করে রান্না করে। এখানে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে নিয়েছে। মা বলে যে এরকম ফোড়ন করে রান্না করলে মাংস বা মাছ যাই হোক না কেন তার থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। আসলেও কথা সত্য, তরকারির থেকে কিন্তু সত্যিই খুব সুন্দর একটা গন্ধ আসে। তো মায়ের দেখা দেখি আমিও মাঝে মাঝে এভাবে কিন্তু ফোড়ন করে রান্না করি। মাংস রান্না প্রায় শেষের দিকে। এদিকে মা গরম মশলা বেটে নিয়েছে, এখানে রয়েছে দারচিনি, লবঙ্গ, তারপরে এলাচি, গোলমরিচ, তো আর যে হচ্ছে জিরা, এগুলো একটু টেলে নিয়েছিল। টেলে নিয়েই বেটে এবার মশলাটা দিয়ে দেবে। আর এই বাটা মশলার মানে ঘ্রাণটা যে এত সুন্দর লাগে আমার নাকে, তার বলবো কি। যাই হোক, আর এই শেষের বেলায় যে মশলাটা যে মাংসতে পড়ে তখন মাংসের স্বাদ এবং গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। মা সব সময় এভাবেই রান্না করে, মাকে ছোটোবেলায় থেকেই দেখতেছি যে এভাবেই মা রান্না করে আসছে। তবে মায়ের সব রান্না শিখতে না পারলেও দুই একটা রান্না শিখেছি দেখতে দেখতে। যাই হোক, এদিকে আজকে রাতের রান্নাবান্না তো শেষের দিকে, রান্না শেষ হতে না হতেই আমরা আবার খেতে বসে যাব। তো এবারে এই যে গরম মশলাটা তরকারির মধ্যেই দিয়ে দিচ্ছে। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তরকারিটা তুলে নেবে। আজকের রাতের মেনুতে বেশি কিছু ছিল না, ছিল শুধু মূলো ভাজি আর এখানে রয়েছে মুরগির মাংস। মুরগির মাংসতে একটু আলু দিয়েছিল, সবাই তো আলু খেতে পছন্দ করে, তার জন্য একটু আলু দেওয়া হয়েছিল। ও আর একটা কথা বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু অনেক আগের, আমি সময়ের স্বল্পতার কারণে ভিডিওটি এডিট করতে পারিনি। অনেক দিন পর ভিডিওটি এডিট করলাম, ভাবলাম যে না আর অলসতা করলে কাজ হবে না, ভিডিওটা এডিট করি। আর বাড়ির এই পরিবেশগুলো আমার বারবার স্মৃতির পাতায় উঠে আসে। যখনই মা বাবার কথা মনে পড়ে তখনই মনে হয় যে একটু ভিডিওগুলো ফের করে দেখি। আসলে এমনটাই হচ্ছে, বাড়ি থেকে এসেছি অনেক দিন হয়ে গেল, কিন্তু বাড়ির টানটা এখনও ভুলতে পারিনি। বারবার মনে হচ্ছে আবারও বাড়ি চলে যাই, আবারও সবার সঙ্গে দেখা হোক, কথা হোক, একসাথে থাকি, কিন্তু সেটা আর সম্ভব না। আর বাড়িতে যেতে হলে অনেকটা দেরি করে অনেকটা পর যেতে হবে, না হলে আর কোনো উপায় নেই। মেয়ের পড়ালেখার অনেকটাই 12টা বেজে গিয়েছে। মায়ের রান্না শেষ, এদিকে মাংসের ঝোলটা খুবই সুন্দর হয়েছিল। রাতের বেলায় সবাই একসাথে খেতে বসেছি। শীতের জন্য ডাইনিং টেবিলে বসে কেউ খেতে পারছিল না, তাই সবাই সোফায় বসে একসাথে খাবারটা সেরে নিলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও গল্প হবে, কথা হবে।